মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে লাখো কোটি সালাম, মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম, বিশ্বের যত অলিয়া উলিয়া গাছ কুতুব আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম, পাক পাঞ্জাতের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। দেশে এবং বিদেশে যারা আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি দেখেন, সাবস্ক্রাইব করেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে ভালোবাসা রইল। আর দেশ বিদেশে যারা তন্ত্রমন্ত্র শিখতে চান, সঠিক গুরু যাচাই করে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। বর্তমানে মনে করেন বাটপারের সংখ্যাটাই বেশি, কারণ বাটপার যারা তারা ভালো চলবে, যারা সঠিক মানুষ তাদের জীবনে কষ্ট আসবে, কষ্ট থাকবে। 3 বেলা 2 বেলা খাবে, 1 বেলা খেতে পারবে না। এটাই সত্যর মূল রহস্য। যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম, আমার নাম নয়ন তান্ত্রিক। আর মনে করেন যে জিনের রুগী, ভূতের রুগী, যে কোনো জায়গায় হোক, বাড়িতে জিনের উৎপত্তি, বাড়িতে বসবাস করতে পারে না, এরকম হলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, এবং যারা শিখবেন তারা যোগাযোগ করবেন দেশে এবং দেশের বাইরে। আমার মোবাইল নম্বর 013167057772। আজকে মনে করেন আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি, মূল রহস্য সহ ভেঙে দেব, আপনারা করে দেখতে পারেন। বৃক্ষ তোমার নাম কি, পলে পরিচয়। আজকে যে জিনিসটা আমি দিতেছি আপনাদের জন্যে, কবিরাজ ভাইদের জন্য, এটা আম পাবলিকের জন্য নয়, যারা সাধন ভোজন করেন তাদের জন্যই আমি দিতেছি। সেটা হলো একটি জিনের আমল। জিনের আমল, ধূপ, গুগুল, লুবান এগুলা লাগবে, এবং গোলমরিচের পাউডার লাগবে। এগুলা দিয়ে আপনার দুমা দিতে হবে, দুমা জ্বালাইতে হবে, এটা হলো মেইন। তারপরে আপনারা এই সাধন করতে গেলে একা একটি রুমে বসতে হবে, যে রুমের ভিতরে অন্য কোনো মানুষ নাই, এরকম রুমে একা বসতে হবে। অথবা আপনার বাড়ির বাহিরে বসতে পারবেন, খোলা মাঠে বসতে পারবেন, ছাদের উপরে বসতে পারবেন। সর্বপ্রথম আপনারা দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, অথবা যে কোনো দুরুদ 11 বার পড়ে নেবেন। তারপরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরে 7 বার পরে 7টা ফু দিবেন বুকে। তারপরে একটি মন্ত্র পড়বেন, বিসমিল্লাহ, দুআয়াতুল কুরসি, বন্ধ কুরআন, বাহিরে ভিতরে হোক সুবাহান, লোহা কি গর, তাম্বাকা কেওয়ার, সামনে চারি, পয়গম্বর কাবারি, আমার নয়নের শরীরের, দিনের 4 প্রহর, রাতের 4 প্রহর, কিছু রাহি বেহেককে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। হ্যাঁ, তার আগে আপনারা যে জায়গায় বসবেন 5 ফিট দূর থেকে আপনারা সর্বপ্রথম 7 বার একটি ধারালো ছুরি নেবেন, বড় ধরনের, অথবা কুরবানি যে দেওয়া হয় ছুরি, এই ছুরিগুলা নেবেন। নিয়ে এইটা পড়বেন, বিসমিল্লাহ, দুআয়াতুল কুরসি, বন্ধ কুরআন, বাইরে ভিতরে হোক সুবাহান, লোহা কি গর, তাম্বাকা কেওয়ার, সামনে চারি,
পয়গম্বর কা বাড়ি, আমি নয়নের শরীরের, দিনের 4 প্রহর রাতের 4 প্রহর কিছু রাহি, বেহেককে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছুরি সহ আপনার বুক সহ ফু দিবেন। এইভাবে 7 বার ফু দিবেন, দিয়ে একটি দাগ দিবেন। তারপরে আবার পড়বেন একবার, 3 বার পড়বেন, 3টা ফু দিবেন, দেওয়ার পরে একটা দাগ দিবেন। তারপরে আবার 3 বার পড়বেন, 3টি ফু দিবেন, আবার একটা দাগ দিবেন। আবার 3 বার পড়বেন, 3টা ফু দিবেন, দিয়ে আবার একটি দাগ দিবেন। দাগ হবে মোট 3টা। এই 3টা দাগের ভিতরে আপনারা বসবেন। বসার আগে ডুমা টুমা জ্বালায় নেবেন। 11টা অথবা 12টার পরে আপনারা এই সাধনায় বসবেন। আজকের সাধনা হলো জিন সাধনা, একদিনের সাধনা। যার ক্ষেত্রে একদিন হবে না, তারা 3 দিন অথবা 7 দিন করতে পারেন। এবং এই আমলটা আমি উন্মুক্ত করে দিতেছি তান্ত্রিক ভাইদের জন্য, যাদের সাহস কম, যাদের কিছু দেখলে ভয় পান, তারা এইসব জিনিস থেকে দূরে থাকবেন। জিন সাধনার নামও মুখে নেবেন না, জিন সাধনার নামও মুখে নেবেন না। যাদের কলিজা বড়, যারা কবরস্থান থেকে মানুষের কাল্লা কেটে আনতে পারে এইরকম সাহস যার আছে, তারাই এই সাধনা করবেন। এছাড়া অন্য মানুষ এই সাধনার থেকে দূরে থাকবেন। ছোট্ট একটি আয়াত, এই আয়াতের মাধ্যমে আপনারা সাধন করতে পারবেন। এরকম একটা তবজি নেবেন 1000 গোটা, 1000 গোটা, 1000 গোটার একটি তবজি নেবেন। নেওয়ার পরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা বলেন, আর দোয়া বলেন, আর কোরআনের আয়াত বলেন। ওইটা আপনি 1000 বার পাঠ করবেন, 1000 বার, অনলি 1000 বার। আমলের আগে যতই জ্বর তুফান আসুক, যত কিছুই হোক, দুনিয়া উলট পালট হয়ে যাক, আপনি গুন্ডির বাহির হবেন না। এবং আপনার আমল চলাকালীন যত ধরনের কথা যে কেউ বলুক, আপনি কথা বলবেন না। আপনার আমল চলাকালীন একটি কালো বিড়াল আসবে, কালো বিড়াল আসবে, যা কিছুই বলুক আপনি এদিকে তাকাবেন না। আপনি শুধু আপনার মন্ত্র পাঠ করতেই থাকবেন। 1000 পড়ার পরে সালামের মাধ্যমে তার সাথে আপনি কথাবার্তা শুরু করবেন। 1000 পড়ার পরে, তার আগে কিন্তু কথা বলতে পারবেন না। দোয়াটি আমি বলতেছি, মন্ত্রটি বলতেছি, আপনারা শুনুন। সব কিছু নিয়ম এবং উন্মুক্ত করে দিচ্ছি। যাদের সাহস আছে তারাই করবেন, নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করিবেন। নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করিবেন। কাজ করতে গিয়ে যদি কারো কোনো দুর্ঘটনা ঘটে, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা এই জিন সাধনা করতে যাবেন। যাদের কলিজা 4 থেকে 5 কেজি ওজন, সাহসী মানুষ, ওইসব মানুষে ওই জিনিস করবেন। অসাধ্যকে সাধন করা হলো মানুষের কাজ। আমি মন্ত্রটা বলি, মন্ত্রটা বলতেছি, আপনারা শুনুন। সিলসিল 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 হাসিন লাসিন, 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 সিলসিল হাসিন লাসিন। আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম। নিজ গুরুর দায়িত্ব নিয়ে নিজের দায়িত্বে কাজ করিবেন। কোনো দুর্ঘটনা ঘটলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকব না। আপনারা শুধু বলেন যে মন্ত্র দেন, মন্ত্রর
নিয়মটা বলেন, নিয়ম আপনার হাতে রাখেন কেন? আমি নিয়ম দিয়ে দিলাম, আপনারা করে দেখুন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কত দানে কত চাই।